সর্বভারতীয় ডাক্তারি পরীক্ষায় প্রথম বাংলার দুই ছেলে। হিন্দু স্কুলের অর্ঘ্যদীপ দত্ত পেয়েছেন ৭২০-র মধ্যে ৭২০। একই নম্বর পেয়েছেন মুর্শিদাবাদের নবাব বাহাদুর ইনস্টিটিউশনের ছাত্র রূপায়ণ মণ্ডল। বাংলা মাধ্যম সরকারি স্কুলে সন্তানদের পড়ানো নিয়ে দীর্ঘদিনের অনীহা অভিভাবক মহলে। পড়াশোনার মান থেকে শুরু করে ছাত্র শিক্ষক অনুপাত সব নিয়েই প্রশ্ন। তারই মধ্যে চমক দেখালো কলকাতার হিন্দু স্কুল। স্কুলের স্যাররা তো ছোটোবেলা থেকে হেল্প করে যাচ্ছেন। মানে নিটের জার্নিটা যদি বলি তাহলে সেটা আমি একটু অ্যাডভান্সই শুরু করেছিলাম আর কি। শুধু নিট বলে নয়, মানে অ্যাডভান্স পড়ার একটা আমার চাহিদা ছিল এবং সেটাই স্যাররা দেখতেনও যে 6-এ থাকলে 8-এর পড়া, 8-এ 10-এর পড়া, 9-10-এ আমি 11-12 একটু পড়ি। সেখানে আমার স্কুলের স্যাররা মানে সবসময়তেই হেল্প করেছেন তখন। আর এখনও মানে এই নিটের প্রিপারেশনে কোনো রকম যদি ডাউট হতো হোয়াটসঅ্যাপে পাঠাতাম বা ফোন করে, যখন ইচ্ছা ফোন করে জিজ্ঞেস করতাম, মানে ওনারা হেল্প করতেন। এমনকি এইচএসের পরে স্কুল থেকে বেরিয়ে যাওয়ার পরে তখনও এই নিটের জার্নিতে যে কোনো প্রবলেম হলে তখন তাদেরকে জিজ্ঞেস করে তারা সবসময়তে হেল্প করেছে। ডিরোজিও মাইকেল মধুসূদন দত্ত যে স্কুলের প্রাক্তনী, সেই হিন্দু স্কুলের ছাত্র এবার সর্বভারতীয় ডাক্তারি পরীক্ষায় প্রথম। পিছিয়ে নেই মুর্শিদাবাদের নবাব বাহাদুর ইনস্টিটিউশনও। রাজ্য জুড়ে বাংলা মাধ্যম স্কুলে পড়ুয়ার সংখ্যা কমছে হু হু করে। সেখানে নতুন করে পথ দেখালো হিন্দু স্কুল। আমি যেটা দেখেছি, স্কুলকে খুব গুরুত্ব দিয়েছিল। রেগুলার স্কুলে আসা, স্কুলের সমস্ত প্রোগ্রামে পার্টিসিপেট করা এবং স্কুলের মাস্টারমশাইদের সঙ্গে ওর একটা নিরন্তর যোগাযোগ ছিল। ওরা এমন একটা সময় পড়াশোনা করছিল যে সময়টাতে আপনারা জানেন করোনা পিরিয়ড ওদের জীবনের একটা বড় অংশ খেয়ে নিয়েছিল। কিন্তু আমি যেটা দেখেছিলাম যে কোনো পরিস্থিতিতেই ও সবসময় স্কুলের সঙ্গে যোগাযোগটা রক্ষা করেছে। মানুষের মধ্যে এরকম একটা ধারণা তৈরি হয়েছে, এটারই বিরুদ্ধে যেতে চাই যে সরকারি স্কুলে পড়াশোনা হয় না ঠিক না, কিন্তু সরকারি স্কুলে এখন মানে মা বাবার এবং ছাত্রদের মধ্যে যে অনীহা সরকারি স্কুলে ভর্তির প্রতি, তো সেক্ষেত্রে ছাত্রদের মধ্যে পড়াশোনা করার মানসিকতা অনেক ক্ষেত্রেই কম। কিন্তু স্যাররা কিন্তু মানে আমার হিন্দু স্কুলের ক্ষেত্রে বলছি, স্যাররা কিন্তু মানে সব দিক থেকে পড়াশোনার দিকে হেল্প করেন। মানে হয়তো 2-1টা ক্লাস মিস যেতে পারে, কিন্তু সেটা নয়। কিন্তু যদি মানে পড়ার কারোর ইচ্ছা থাকে, তারা যদি আদায় করে নিতে জানে, তাহলে কিন্তু সকলেই মানে আমরা সমস্ত সরকারি স্কুলেই পড়া হয় এবং আমাদের স্কুল তো পড়া হয়ই। বাংলা মাধ্যমে পড়িয়েছিলাম। ফার্স্ট হচ্ছে কি, ওর পড়াশোনার প্রতি একটা স্বাধীনতা থাকবে, যেটা আমার মনে হয়েছিল সিবিএসসি, আইসিএসসি যে কোনো বোর্ডে আমি বলছি, বা যে কোনো বাংলা প্রাইভেট স্কুলও বলছি, যে সমস্ত স্কুলের মধ্যে একটা চাপ থাকে, যে তার মানে বেশ প্রেশার থাকে, যে বাড়িতে এসে গাদা গাদা হোম টাস্ক, এগুলো করতে হবে, এগুলো করতে হবে। এই সমস্ত করার ফলে কি হয় যে ওর নিজের যে বিকাশ সেটা ওর হয় না। মানে আমার মেয়ের ক্ষেত্রে একটা এরকম দেখেছিলাম যে ও একটা প্রাইভেট বাংলা স্কুলে পড়েছিল, এতটাই চাপ ছিল যার জন্য কী হচ্ছে, ওকে আলাদা করে কোনো ওর নিজের প্রকাশ কিছু পেতো না, ভেতরের যে জিনিসটা ওর প্রকাশ পেতো না। তাদের বোঝাটা বইতে বইতেই তার মানে অবস্থা খারাপ। তা আমি চেয়েছিলাম ছেলেটা যাতে একটু হালকাভাবে পড়ে এবং ওর মনের বিকাশটাও যেন ঠিকঠাক হয় এবং পড়ার একটা স্বাধীনতা থাকে, যেখান থেকে ও আরও অনেকটা এগোতে পারবে। সর্বভারতীয় মাধ্যমগুলির সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে পরীক্ষার ধরন বদলাচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সিলেবাসেও পরিবর্তন করা হয়েছে। তাতে কি মান বাড়বে সরকারি বাংলা মাধ্যম স্কুলগুলির? আমরা যেভাবে এখন এই যে সেমিস্টার সিস্টেম করলাম, নতুন একদম পুরো একদম মডার্ন আধুনিকরণ করেছি সমস্ত আমাদের সিলেবাস, কারিকুলাম এবং কোয়েশ্চেন প্যাটার্নগুলো একদম সমস্ত সর্বভারতীয় স্তরে যে কম্পিটিটিভ পরীক্ষা তার মতো আমরা করেছি। ফলে সেই জায়গাতে দাঁড়িয়ে আমি মনে করি যে এখন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের আন্ডারে যারা যেসব স্কুলগুলো এফিলিয়েটেড, তারা কিন্তু যে কোনো অন্য বোর্ডে, যেগুলো ন্যাশনাল বোর্ড আছে, তাদের যে ইংলিশ মিডিয়াম স্কুল, তাদের সাথে অলওয়েজ তারা কিন্তু কম্পিট করতে পারবে। এবং সেইভাবে চললে আরো ভবিষ্যতে আমাদের যে সরকারি স্কুলগুলো, বাংলা মাধ্যমের সরকারি স্কুল বা আমাদের সরকারি স্কুলের আন্ডারে কিছু ইংলিশ মাধ্যমও আছে, তারা কিন্তু আরো ভালোভাবে কিন্তু পারফর্ম করতে পারবে। হিন্দু স্কুল এবং নবাব বাহাদুর ইনস্টিটিউশনের দুই পড়ুয়ার কৃতিত্বে খুশি শিক্ষামন্ত্রী। ধন্যবাদ দিলেন মুখ্যমন্ত্রীকে। বাংলা মাধ্যমের স্কুলের ছেলেদের কাছে এবং সরকারি স্কুলের ছেলেদের কাছে এটা একটা, এরা দুজন পথিকৃত হয়ে রইলেন। আমি অভ্রদীপ এবং রূপায়ণকে বলবো যে আপনারা শুধু আপনার বাবা মা বা আত্মীয় স্বজন বা আপনাদের পাড়া প্রতিবেশী বা স্কুল, এদের খালি আপনারা গর্বিত করেননি, আপনারা গোটা রাজ্যকে গর্বিত করে প্রমাণ করেছেন যে মমতা ব্যানার্জি সরকারি স্কুলগুলো বিশেষত
হ্যাঁ, একজন মুর্শিদাবাদের একটি ছেলে, একজন কলকাতার প্রথিতযশা হিন্দু স্কুলের একজন ছেলে, এরা দুজন এরকম সর্বোচ্চ জায়গায় পৌঁছলেন। এটা মানে আমার কাছে এটা যে কি আনন্দের, আমি এতে বলে বোঝাতে পারবো না। ওদের লাখো লাখো অভিনন্দন জানালেও এইটা ভাষায় ব্যক্ত করা যায় না।